একটু চাটা দাও, সারাদিন তো কিছু খেতে দিলে না, এটা খেয়ে একটু পেটটা ভরাই। কি শান্তি। বাবা চাটা খাস না, হাজার লোক ফোন করে, কে ফোন করলো? ও বাবা খাস মা দেখছি, এখন হাজার হাজার কথা বলবে, না ধরলেও না। হ্যালো হ্যালো, কেমন আছো বাবা জীবন? হ্যাঁ আমি ভালো আছি। মেয়ের সাথে কথা বলবেন? এই নিন। কি বলছেন? আমার সাথে কথা বলবেন? হ্যাঁ বলুন তাহলে কি বলবেন। হ্যাঁ আচ্ছা, ষষ্ঠীতে নিমন্ত্রণ করবো বলে ফোন করলাম। হ্যাঁ। কি জামাই ষষ্ঠী নিমন্ত্রণ? সকাল সকাল চলে এসো বাবা, বেশি দেরি করো না, যা গরম পড়েছে। হ্যাঁ মা, আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না, আমি সকালের চাটা ওখানে গিয়েই খাবো। বলছি বাবা, তুমি কি খাবে বল, তোমার পছন্দ মতো রান্না করবো আমি। Oh my God! হ্যাঁ বাবা, তুমি শুনতে পাচ্ছ? কথা বলছো না কেন? হ্যাঁ মা, আমি সব শুনতে পাচ্ছি, বলুন বলুন বলুন। বলছি তুমি কি খাবে বললে না তো? হ্যাঁ মা, বেশি কিছু রান্না করতে হবে না, ওই একটু ইলিশ ভাপা, চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি পাতুরি আর একটু মটন কষা করলেই হবে, আর অত কিছু রান্না করতে হবে না। যা গরম পড়েছে, অত কিছু আমার দ্বারা খাওয়া অসম্ভব। বেশ বেশ, আমার একমাত্র জামাই খাবে বলে কথা। Oh my God! Wow! আচ্ছা বাবা শোনো না, একটা কথা ছিল। না মা, বেশি কিছু রান্না করতে হবে না, ওই অত কিছু খেতে পারবো না বাবা, যা গরম পড়েছে, এত কিছু খাওয়া যাবে না বাবা। না না, ওটা বলছি না, বলছি সকাল সকাল চলে এসো। বলছি আসার পথে তোমাদের ওই মাছের বাজারটা পড়ে না, ওখান থেকে একটু ইলিশ, চিংড়ি, ভেটকি আর মটনটা একটু কিনে এনো। কি কিনে আনতে হবে? হ্যাঁ মা। খতম। মা শুনতে পাচ্ছি, হ্যাঁ বলুন। হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ। জানোই তো তোমাদের শ্বশুরের হাঁটুর ব্যথাটা একটু বেড়েছে, তাই হাঁটা চলা করতে পারে না, বাজারটা কিভাবে করবে বলো? মা শুনতে পাচ্ছি, হ্যাঁ বলুন। তাই তুমি একটু বাজারটা করে এনো, তুমি তো আমার ছেলের মতোই বলো, তোমার জন্য আমি রসিয়ে কষিয়ে ভালো করে রান্না করব। তুমি আমার একমাত্র জামাই বলে কথা। হ্যাঁ মা, আমি কিছু শুনতে পাচ্ছি না মা। হ্যালো হ্যালো বাবা, শুনতে পাচ্ছো? হ্যালো। হ্যাঁ মা, আমি কিছু শুনতে পাচ্ছি না মা। মা নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, মা কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো হ্যালো। যা কেটে দিল, হাজার করে আনতে বলেছে বলে কেটে দিল। আচ্ছা দাঁড়াও, আমিও খেলাচ্ছি ছামাই ষষ্ঠী, গোষ্ঠীর ষষ্ঠী পুজো করব।